হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। পুজো সবার কেমন কাটলো? আশা করি সবাই পুজোতে খুব আনন্দ করেছো। অবশ্যই এবছরের পুজোটা অন্য অনেক বছরের আগের বছর এরকমই অবস্থা ছিল, তার আগের পুজোগুলো থেকে অনেকটাই আলাদা। তবু এই পরিস্থিতিতে যেহেতু এখন অনেকটাই আমরা ভালো অবস্থায় আছি, তুলনামূলক দুটো বছরের মধ্যে এখন অনেকটা ভালো অবস্থায় আছি, তাই আশা করি পুজোতে সবাই আনন্দ করেছো। সকলকে শুভ বিজয়। তো আমাদের আবার নিজেদের ছন্দে ফিরতে হবে, আবার পড়াশোনায় ফিরে আসতে হবে। কয়েকটা দিন আমরা সবাই একটু ছুটি কাটিয়েছি, অনেকটাই আমরা রিল্যাক্স হয়েছি, ফ্রি মুডে আছি। তো চলো আমরা শুরু করি। যেখানে আমরা শেষ করেছিলাম মোটামুটি হিউম্যান রিপ্রোডাকশন আমরা শুরু করেছিলাম। তো হিউম্যান রিপ্রোডাকশনে আমরা স্পারম্যাটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস শুরু করেছিলাম। গ্যামেটোজেনেসিসের মধ্যে স্পারম্যাটোজেনেসিস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চলে যাব গ্যামেটোজেনেসিস ইন ফিমেল। তো ফিমেলের মধ্যে যে গ্যামেটোজেনেসিস হয় সেই গ্যামেটোজেনেসিসটা মেলের যে গ্যামেটোজেনেসিস, মেল গ্যামেট ফর্মেশনের যে পদ্ধতিটা স্পারম্যাটোজেনেসিস সের থেকে অনেকটাই আলাদা। তো এখানে আমরা আজকে আলোচনা করব উজেনেসিস আর মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, তো উজেনেসিসটা কি? উজেনেসিস হচ্ছে ম্যাচিওর ফিমেল গ্যামেট তৈরির পদ্ধতিকে আমরা বলে থাকি উজেনেসিস। তো ম্যাচিওর ফিমেল গ্যামেটকে আমরা কি বলি? এগ বলি বা ডিম্বাণু বলি। তাহলে ডিম্বাণু তৈরির পদ্ধতিটাকেই আমরা বলি উজেনেসিস। ওকে, তো উজেনেসিস কোথায় হবে? আমরা আগে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ডায়াগ্রাম, তার ডিটেলটা পড়েছি, তবু আমি আবার ছবিটা তোমাদের রিকল করার জন্য দেখাচ্ছি। ওভারির মধ্যে শুরু হবে ফিমেল গ্যামেট তৈরিটা। তো ওভারিটা কোথায় থাকে? পেলভিক রিজিয়নে থাকে। তো এই ওভারির মধ্যে ফিমেল গ্যামেট তৈরি শুরু হবে। তো ওভারির মধ্যে কোন জায়গায় ফিমেল গ্যামেটগুলো কোন জায়গা থেকে বা কোন কোষ থেকে ফিমেল গ্যামেট তৈরি হয় সেগুলো আমরা আলোচনা করব। তোমরা অলরেডি আগেই জানো যে গ্যামেট তৈরি হয় যে কোষটা থেকে গ্যামেট তৈরি শুরু হয় সেটাকে আমরা কি বলি? গ্যামেট মাদার সেল। ওকে, তো গ্যামেট মাদার সেল এক্ষেত্রে কোনটাকে আমরা গ্যামেট মাদার সেল বলবো? উগোনিয়াকে আমরা বলবো গ্যামেট মাদার সেল, উগোনিয়া। তো উগোনিয়াটা কোথায় থাকে? উগোনিয়া থাকে, উগোনিয়াটা কোথায় থাকে? উগোনিয়াটা থাকে তোমার ওভারির ভিতরেই যে এপিথেলিয়াল জার্ম লেয়ার আছে, সেই এপিথেলিয়াল জার্ম লেয়ারের মধ্যে যে সেলগুলো থাকে সেগুলোকে আমরা বলি উগোনিয়া। তো এই উগোনিয়াটা থেকে আস্তে আস্তে আমরা ফিমেল গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখব। তো এই ফিমেল গ্যামেট তৈরি হতে গেলে ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো সেই ডেভেলপমেন্টাল প্রসেসে গ্রোথও আছে আর ডিফারেন্সিয়েশনও আছে। ওকে, তা গ্রোথটা হওয়ার জন্য কি দরকার? অবশ্যই সেল ডিভিশন দরকার। তো সেল ডিভিশন কি ধরনের ডিভিশন হবে? এখানে মাইটোসিসও হবে এবং মিওসিসও হবে। প্রথমে যে জার্ম লেয়ারটা থাকে সেই জার্ম লেয়ারের এপিথেলিয়াল জার্ম সেলগুলো ডিভাইড করে, মাইটোটিক্যালি ডিভাইড করে। দেখো এখানে মাইটোসিস আমি এখানে দেখিয়েছি, মাইটোসিস হয়। মাইটোসিস হবার পর কি হয়? যে সেলগুলো হয় উগোনিয়ার মাইটোসিস হয়ে অনেক সেল তৈরি হয়, সেগুলো প্রাইমারি উসাইট হিসেবে নিজেদের এস্টাবলিশ করে। ওকে, এবার এই প্রাইমারি উসাইটেই কিন্তু ফার্স্ট মিওটিক ডিভিশন শুরু হয়। তো গ্যামেট তৈরির আগে একদম যে ফার্স্ট স্টেপ মানে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট তোমরা জানো যে গ্যামেট তৈরির জন্য মিওসিস অবশ্যই হয়, যেহেতু যৌন জননকারী প্রাণী তাই মিওসিস হবে। তাহলে আমরা বলছি যে মাইটোসিস এবং মিওসিস দুটোই হয় গ্যামেট তৈরির সময়। তো কেন আমরা বলছি মাইটোসিস এবং মিওসিস দুটোই হয়?
তো যে লেয়ার থেকে যে লেয়ারের সেলগুলো থেকে গ্যামেট তৈরি শুরু হয় সেই উগোনিয়ার, সেখানে প্রথমে যে গ্রোথ ফেজটা হয় সেখানে যে সেল ডিভিশন হয় সেটাকে আমরা বলি সেটা হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে সেল ডিভিশন হয়। তাহলে মাইটোসিস পদ্ধতিতে যেহেতু সেল ডিভিশন হচ্ছে, তাহলে এখানে যে কোষগুলো হবে সেগুলো সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হবে। এই প্রাইমারি ওসাইট আর উগোনিয়ার মধ্যে নাম্বার অফ ক্রোমোজোমের কি কোনো ডিফারেন্স থাকবে? নাম্বার অফ ক্রোমোজোমের কোনো ডিফারেন্স থাকবে না। তো হিউম্যানের নর্মাল সোম্যাটিক সেলের নাম্বার অফ ক্রোমোজোম কত? আমরা সবাই জানি হিউম্যান সোম্যাটিক সেলে নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে তোমার 46। তো 46টা হচ্ছে এখানে 2n নাম্বার, 2n ইকাল টু 46। তো সেই 46টা অ্যাকচুয়ালি ফিমেলের মধ্যে আমরা কিভাবে দেখাবো? 44টা অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম, এখানে থাকবে দুটো এক্স যেহেতু ফিমেল। ওকে, তো তাহলে প্রথমে উগোনিয়ার মাইটোসিস হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে, নিয়ে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। ওকে, এবার মিওসিস শুরু হবে এই প্রাইমারি উসাইটে। ওকে, প্রাইমারি উসাইটে ফার্স্ট মিওটিক ডিভিশন হবার পর হবে সেকেন্ডারি উসাইট। তো ফার্স্ট মিওসিস ডিভিশনে কি তৈরি হয়? দেখো এখানে একটা আসিমেট্রিক্যাল ডিভিশন হয়। কীরকম আসিমেট্রিক্যাল ডিভিশন? আমরা সাধারণভাবে দেখে থাকি যখন সেল ডিভিশন হয় একটা সেল সমান দুটো কোষে বিভাজিত হয়, কিন্তু এখানে দেখো এই সেলটা ডিভাইড করেছে, ডিভাইড করে একটা বড় সেল হয়েছে আর একটা একদম ছোট্ট সেল হয়েছে। ওকে, এই সেলটাকে আমরা বলি পোলার বডি। তো মিওসিসের যেহেতু মিওসিস কোষ বিভাজনটা যেহেতু দুটো স্টেপে হয়, ফার্স্ট মিওটিক ডিভিশনে প্রথম যে এই ছোট কোষটা তৈরি হয় এটাকে আমরা বলি ফার্স্ট পোলার বডি। ওকে, সেকেন্ড মিওসিস হচ্ছে কোথায়? এই ফার্স্ট মিওসিসের পর যেই কোষটা হলো সেটাকে আমরা বলি সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটের সেকেন্ড মিওসিস হচ্ছে মিওসিস 2 যখন হচ্ছে তখন আবার আসিমেট্রিক ডিভিশন হচ্ছে, সেখানে সেকেন্ড পোলার বডি তৈরি হচ্ছে এবং ফাইনালি যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওভাম। এটা হচ্ছে সিম্পল যে মেন যে পদ্ধতিটা গ্যামেটোজেনেসিসের, এটা সিম্পলি এখানে দেখানো হচ্ছে এই ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে উগোনিয়া তৈরি হয়। উগোনিয়া কোথায় থাকে? তাহলে উগোনিয়া থাকে তোমার ওভারির মধ্যে জার্ম লেয়ারে। তো সেই জার্ম লেয়ারের সেলগুলো এবার নাম্বার অফ সেল একটা অ্যামাউন্টে পৌঁছবে, তো সেই নাম্বার অফ সেল ইনক্রিজ করার জন্য যে ডিভিশন হয় সেটা হচ্ছে মাইটোসিস ডিভিশন। তো মাইটোসিস ডিভিশনের পর অনেকগুলো কোষ তৈরি হয়, সেগুলোকে আমরা বলি প্রাইমারি উসাইট। এবার গ্যামেট তৈরির জন্য ফাইনালি যে কমিট করছে, কমিটমেন্ট হচ্ছে যে কোষটা, সেটা হচ্ছে প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটেই প্রথম মিওসিস হচ্ছে। তাহলে প্রাইমারি উসাইটে ফার্স্ট মিওটিক ডিভিশনের পর হচ্ছে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইটের যখন মিওসিস 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে ফাইনালি ওভাম তৈরি হচ্ছে। তো যেহেতু এখানে মিওসিসটা আসিমেট্রিক্যালি হয়, তাহলে প্রথম যে মিওসিসের ফলে ছোট কোষটা তৈরি হয় সেটাকে আমরা বলি পোলার বডি। সেকেন্ড মিওসিসের পরেও সেকেন্ড পোলার বডি তৈরি হয়। তো ফার্স্ট পোলার বডি এটারও ডিভিশন হতে পারে, কিন্তু যেহেতু এত কম অ্যামাউন্টের তোমার সাইটোপ্লাজম নিয়ে ওটা আলাদা হয় যে ওই পোলার বডিটা অ্যাকচুয়ালি কিন্তু ডিজেনারেট করে যায়। এই পোলার বডিটা আস্তে আস্তে লস্ট হয়ে যায়। ওকে, বা ডিজেনারেট করে যায়। তো কেন তাহলে এইরকম একটা ডিভিশন হয়? অ্যাকচুয়ালি এখানে আসিমেট্রিক ডিভিশন মানেই বুঝতে পারছো যে একটা কোষ বড় হচ্ছে একটা কোষ ছোট হচ্ছে, মানে যে কোষটা বড় হচ্ছে সেই কোষটার অনেক বেশি সাইটোপ্লাজমিক কন্টেন্ট থাকছে। তাহলে কেন এই আসিমেট্রিক ডিভিশন হয়? কারণ ফিমেল এই যে গ্যামেটটা তৈরি হয়েছে, এই ফিমেল গ্যামেটের সঙ্গে মেল গ্যামেটটা ফিউজ করবে। ফিউজ করার পর যে জাইগোটটা তৈরি হবে, অ্যাকচুয়ালি জাইগোটের যে সেলুলার কন্টেন্টটা প্রোভাইড করে সেটা কিন্তু এগই প্রোভাইড করে। মেলের থেকে শুধুমাত্র ক্রোমোজোমাল কন্টেন্টটা বা তার নিউক্লিয়াসটা কন্ট্রিবিউট করে। তো যেহেতু সে ধারক কোষ হিসেবে কাজ করবে, ভবিষ্যতের যে নতুন প্রজন্ম তৈরি হবে তার জীবনের প্রথম কোষটার ধারক হিসেবে যে কাজ করবে সেটা এই এগ। তো সেই জন্য তার সেলুলার কন্টেন্টটা অনেক বেশি দরকার, সেই জন্য এই আসিমেট্রিক ডিভিশনটা হয়েছে। শুধুমাত্র
ক্রোমোজোমাল নাম্বারটাকে হাফ করার জন্য যেইটুকু সাইটোপ্লাজম দিয়ে আরেকজনকে আলাদা করে দেওয়া যায় সেইটুকু আলাদা করে দেওয়া হলো, ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে গেল ডিউ টু মিওটিক ডিভিশন। অথচ আমি একটা যে গ্যামেটটা পেলাম সেই গ্যামেটটা হলো তার ক্রোমোজোম নাম্বারটা আমার রিকোয়ার্ড যে নাম্বার অফ ক্রোমোজোম অর্থাৎ 23, সেটাও পেলাম, আবার একটা ভালো অ্যামাউন্টের সাইটোপ্লাজম নিয়ে একটা তোমার ম্যাচিওর গ্যামেট পেলাম। ওকে, তাহলে এখানেই দেখতে পাচ্ছ যে স্পারম্যাটোজেনেসিসের থেকে উজেনেসিস অনেকটাই আলাদা। প্রথমত এই ডিভিশনাল স্টেজে তো আছেই, ওখানে দেখেছো তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার গ্যামেটোজেনেসিসের মধ্যে ফিমেল গ্যামেটোজেনেসিসের পরে একটা সাইকেলে একটাই মাত্র কি তৈরি হচ্ছে, ওভাম তৈরি হচ্ছে, কিন্তু একটা উগোনিয়ার বা প্রাইমারি উসাইটের ডিভিশনের পরে একটা প্রাইমারি উসাইট থেকে ফাইনালি দেখো একটাই মাত্র আমরা ওভাম পাচ্ছি। ওকে, একটা মাত্র ওভাম পাচ্ছি, অনলি ওয়ান। কিন্তু আমরা স্পারম্যাটোজেনেসিসে কি দেখেছি, স্পারম্যাটোগোনিয়া থেকে সেখান থেকে একটা গ্যামেট মাদার সেল থেকে আমরা 4টে স্পার্ম পাচ্ছিলাম। ঠিক আছে, এটা একটা মার্ক ডিফারেন্স। আর একটা তোমার টেম্পোরাল ডিফারেন্স আছে। টেম্পোরাল ডিফারেন্স একটা টাইমের ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দেখো প্রাইমারি উসাইটটা পুরো ডেভেলপমেন্টটা তোমার এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা ফিমেলের মধ্যে বিফোর বার্থই শুরু হয়ে যায়। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ফিটাল লাইফ দেখানো হয়েছে। ফিটাল লাইফ মানে কি, তার মানে ভ্রূণ অবস্থায় যখন মায়ের গর্ভে আছে তখন এই প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আমরা মেলের ক্ষেত্রে কি এই এরকম দেখেছিলাম? সেখানে কিন্তু আপনার তোমার পিউবার্টির সময় কিন্তু তোমার গ্যামেটোজেনেসিসটা হচ্ছিল। তো এখানে ফিমেলের মধ্যে কিন্তু গ্যামেটোজেনেসিস বিফোর বার্থ শুরু হয়ে যাচ্ছে। দেখো চাইল্ডহুড যখন চলছে তখন কিন্তু অলরেডি তোমার মিওসিসে ঢুকে গেছে। তাহলে আফটার বার্থ মানে যখন একটা ফিমেল বেবি গার্ল যখন জন্মাচ্ছে তখন সে প্রাইমারি উসাইট অলরেডি তার ওভারিতে প্রাইমারি উসাইট তৈরি হয়ে আছে। ওকে, এবার ডিউরিং পিউবার্টি মানে বয়ঃসন্ধির সময় যখন ফিমেল হরমোনগুলো আস্তে আস্তে তোমার ম্যাচিওর করছে, তখন আস্তে আস্তে এখানে কিন্তু ফার্স্ট মিওসিসে এন্টার করছে। তো পিউবার্টিতে কিন্তু মিওসিসে এন্টার করে তখন ফার্স্ট মিওসিস হবার পর দেখো সেকেন্ডারি উসাইট হচ্ছে, ফার্স্ট মিওসিসে আছে। তো সেকেন্ডারি উসাইটে গিয়ে কিন্তু এই জায়গাটায় অ্যারেস্টেড হয়ে যায়। সেকেন্ড মিওসিস হবার পর এই ওভামটা তৈরি হয়, কিন্তু এই প্রসেসটা কিন্তু হয় না যতক্ষণ না একটা মেল গ্যামেট এসে এটা এই ফার্টিলাইজ করছে, একটা এগের মধ্যে এন্ট্রি নিচ্ছে, ততক্ষণ এই সেকেন্ড ডিভিশনটা কিন্তু অ্যারেস্টেড হয়ে থাকে। তাহলে একটা তোমার মহিলার শরীরে যে গ্যামেটটা থাকে অ্যাকচুয়ালি তার গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা কমপ্লিট হয় না যতক্ষণ না ফার্টিলাইজেশন হচ্ছে। তাহলে কি অবস্থায় অ্যারেস্টেড থাকে, সেকেন্ডারি উসাইট অবস্থায় অ্যারেস্টেড থাকে, আর ফার্দার সেল ডিভিশন এগোয় না, প্রসিড করে না। তাহলে সেকেন্ড এই ডিভিশনটা হবে আফটার দ্য এন্ট্রি অফ মেল গ্যামেট ইন ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, তো আমরা এই যে প্রসেসটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন তোমাদের দেখালাম, তো এটার ওভারির মধ্যে কিভাবে হয়, ওভারির মধ্যে কিভাবে হয় সেটা দেখো একটু। দেখো প্রথমে দেখো এখানে প্রাইমারি উসাইট কাকে বলবো না, ফার্স্ট ওই যে প্রাইমারি উগোনিয়ার যখন ডিভিশন হলো, উগোনিয়ার ডিভিশনের পর যে যেটা তৈরি হলো সেটাকে আমরা বলছি প্রাইমারি উসাইট। দাঁড়াও, তোমাদের এই স্লাইডটা দেখলে আরো তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, তো গ্যামেট মাদার সেল এখানে কাকে বলছি, গ্যামেট মাদার সেল সেটা হচ্ছে উগোনিয়া। ওকে, তো একটা
তোমার বেবি গার্লের মধ্যে মানে যদি ফিটাস অবস্থা মায়ের গর্ভে যখন আছে তখন তার মধ্যে কতগুলো গ্যামেট মাদার সেল থাকতে পারে বলছে কাপল অফ মিলিয়ন গ্যামেট মাদার সেল থাকতে পারে এক মানে ফিটাল ওভারিতে, ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে যখন আছে অলরেডি তার গ্যামেটোজেনেসিস প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার ওভারিতে তোমার গ্যামেট তৈরির প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো সেখানে প্রায় কাপল অফ মিলিয়ন গ্যামেট মাদার সেল থাকে, অর্থাৎ উগোনিয়া থাকে। তো উগোনিয়াগুলোর ডিভিশন হয়, কি ধরনের ডিভিশন হয়? মাইটোটিক ডিভিশন হয়। আগেই দেখালাম মাইটোটিক ডিভিশনের পর যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি প্রাইমারি উসাইট। ওকে, এবার প্রাইমারি উসাইট কি হয়? প্রাইমারি উসাইট থেকে আমরা কি বলেছি সেকেন্ডারি উসাইট, তারপরে ফিমেল গ্যামেট তৈরি হয়। তো প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট যাওয়ার পথে বেশ খানিকটা তার ডিফারেন্সিয়েশন হয়। কীরকম? দেখো, এই প্রাইমারি উসাইটের চারপাশে কতগুলো ছোট 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 সেল তাকে ঘিরে থাকে, এই সেলগুলোকে আমরা বলি গ্র্যানুলোসা সেল। তো এই অনেকটা মনে হচ্ছে না কি যে প্রাইমারি উসাইটটা একটা থলির মধ্যে আছে? তো এই যে থলির মধ্যে একটা লেয়ারের ছোট ছোট সেল দিয়ে তৈরি একটা চেম্বারের মধ্যে প্রাইমারি উসাইট আছে, এই যে থলির মতো গঠনটাকে, এটাকে আমরা বলি প্রাইমারি ফলিকল। তাহলে প্রাইমারি ফলিকলের মধ্যে কি আছে? প্রাইমারি উসাইট আছে। এবার আস্তে আস্তে এটা ম্যাচিওর হচ্ছে। বিফোর বার্থ প্রাইমারি উসাইটই আছে, কিন্তু প্রাইমারি উসাইট আছে, প্রাইমারি ফলিকল নিয়ে সে জন্মাচ্ছে। তারপর মানে ডিউরিং বার্থ প্রাইমারি ফলিকল থেকে আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকল তৈরি হয়ে গেছে। সেকেন্ডারি ফলিকলের সঙ্গে প্রাইমারি ফলিকলের পার্থক্য কি? দেখো, বাইরের এই যে গ্র্যানুলোসা সেলগুলো অনেক লেয়ারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অনেকটা মোটা একটা লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই যে লেয়ারটা তৈরি হচ্ছে তার ফলে তাকে একটা প্রোটেকশন দেওয়ার জায়গা আসছে। তো আস্তে আস্তে এই ফলিকলটার সাইজটা এবং তার এই বাউন্ডারি ওয়ালের থিকনেসটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি ফলিকুলার স্টেজে যায়। ডিউরিং পিউবার্টি এটা যে অবস্থায় থাকে সেটা হচ্ছে টার্সিয়ারি ফলিকল, কিন্তু তার ভেতরে যে উসাইটটা আছে সেটা কিন্তু প্রাইমারি উসাইট, কারণ তার মিওসিস এখনো শুরু হয়নি। ওকে, এইবার এই প্রাইমারি ইউসাইটের মিওসিস হয়ে সেকেন্ডারি ইউসাইট তৈরি হবে। আচ্ছা, এইখানে দেখো, এখানে একটা ক্যাভিটি, একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এই ফাঁকা জায়গাটা কিন্তু ফাঁকা নয়, একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এটা এখানে একটা তরল পদার্থ থাকে। তো এই তরল পদার্থপূর্ণ গহ্বরটাকে আমরা বলে থাকি অ্যান্ট্রাম। ওকে, আর এই যে গ্র্যানুলোসা সেল দিয়ে যে একটা ওয়াল তৈরি হয়েছে, এটার বাইরের দেওয়ালটাকে আমরা বলি থিকা এক্সটার্না, আর ভিতরের দিকটাকে আমরা বলি থিকা ইন্টারনা। ওকে, এইটাই আস্তে আস্তে আরও ম্যাচিওর করে এই প্রাইমারি ইউসাইটের চারপাশে গ্র্যানুলোসা সেলগুলো এমন একটা লেয়ার তৈরি করে, একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট দেয়, এটাকে আমরা বলি জোনা পেলিউসিডা। তো এই সেকেন্ডারি উসাইট থেকে আস্তে আস্তে আরও ম্যাচিওর হবে যখন ফলিকলটা, সেটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল। ওকে, এই গ্রাফিয়ান ফলিকলটাকেই অ্যাকচুয়ালি ম্যাচিওর ফলিকল বলা হয়। তো এই ফলিকলটা যখন ফলিকল সেকেন্ডারি, তো এখানে দেখো যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে আমি দেখাচ্ছি এটা সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট মানে আগের ডায়াগ্রামেই দেখেছো তোমরা, প্রাইমারি উসাইটের যখন মিওসিস হয়, ফার্স্ট মিওসিসের পর আমরা তাকে সেকেন্ডারি উসাইট বলি। তাহলে আফটার পিউবার্টি, মানে পিউবার্টিতে যখন এন্টার করছে একটা ফিমেল, তখন তার মধ্যে মিওসিস শুরু হচ্ছে, প্রাইমারি ইউসাইটের মিওসিস হয়ে সেকেন্ডারি ইউসাইট তৈরি হচ্ছে এবং তার চারপাশের ওয়ালটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, নিয়ে এই যে ম্যাচিওর একটা ফলিকল, এটাকে আমরা নাম দিয়েছি গ্রাফিয়ান ফলিকল। ওকে, তাহলে দেখো এইখানে ওভারির মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলো বিফোর বার্থ থেকে ডিউরিং পিউবার্টি। আমরা এই ঘটনাগুলো একজন ফিমেলের শরীরে আমরা দেখতে পাবো। ওকে, এইবার এই ডায়াগ্রামটা দেখো, এইটাই এখানে দেখানো হয়েছে যে প্রথমে প্রাইমারি উসাইট যখন ফলিকুলার সেলের মধ্যে আছে সেটাকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ফলিকল বা প্রাইমারি ফলিকল। ওকে, প্রাইমর্ডিয়াল ফলিকল, একদম শুরুটাকে প্রাইমর্ডিয়াল ফলিকল বলি। প্রাইমর্ডিয়াল ফলিকলের ভিতরে থাকে প্রাইমারি ইউসাইট।
তো প্রাইমারি, তারপর তৈরি হচ্ছে প্রাইমারি ফলিকল, তারপরে তার গ্রোথ হচ্ছে গ্রোয়িং ফলিকল। গ্রোয়িং ফলিকল কেন নাম দিয়েছে, মানে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, গ্রোথ হচ্ছে মানে তোমার ফলিকুলার এই ফলিকলটার সাইজও বাড়তে থাকছে, তার সঙ্গে প্রাইমারি উসাইটেরও সাইজ বাড়তে থাকছে। তাহলে প্রথমে উগোনিয়ার ডিভিশন হলো, প্রথমে দেখো উগোনিয়ার মাইটোসিস বিভাজনের ফলে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। এবার এই প্রাইমারি উসাইটটা চারপাশে একটা ফলিকল তৈরি হয়েছে, তো এই ফলিকলের মধ্যে প্রাইমারি উসাইটটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই বড় হতে গেলে অবশ্যই তার নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশনটা তার চারপাশের কোষগুলো থেকে সে গ্যাদার করছে। তো কোথা থেকে এই নিউট্রিশনটা নেয়, অবশ্যই বুঝতে পারছো যে এই ফলিকুলার গ্র্যানুলোসার সেলগুলোই এই সেল এবং তার চারপাশের এনভায়রনমেন্টটা থেকেই তারা নিউট্রিশন নিচ্ছে। তাহলে নিউট্রিশন নিয়ে প্রাইমারি উসাইটটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে প্রাইমারি উসাইটের এটা গ্রোথ ফেজও বলতে পারি। তাহলে প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ, মানে প্রথমে মাল্টিপ্লিকেশন হচ্ছে মানে তোমার উগোনিয়া মাল্টিপ্লিকেশন হয়েই প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। তারপর প্রাইমারি উসাইটটা তোমার এই ফলিকলের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে, অর্থাৎ গ্রোথ ফেজের মধ্যে যাচ্ছে। তারপর তার ফলিকলটা আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হলে তার সঙ্গে এই ফলিকুলার সেলগুলো কিন্তু এই পুরো ক্যাভিটিটাকে ভর্তি করতে পারছে না, তার ফলে একটা এই ফাঁকা স্থান বা গহ্বর তৈরি হচ্ছে। এই ফাঁকা স্থানটাকে আমরা বলছি অ্যান্ট্রাম, এটাকে এখানে নাম দেওয়া হয়েছে অ্যান্ট্রাল ফলিকল। তো তারপরে যখন ম্যাচিওর ফলিকল হচ্ছে সেটাকে আমরা বলি গ্রাফিয়ান ফলিকল। অ্যাকচুয়ালি অ্যান্ট্রাল ফলিকলটাকেই আমরা গ্রাফিয়ান ফলিকল বলি। এখানে অ্যান্ট্রাল ফলিকল নামটা দেওয়া আছে, ভালোই হয়েছে, তোমরা এই টার্মটাও জেনে রাখো যে গ্রাফিয়ান ফলিকলকেই অ্যান্ট্রাল ফলিকল বলে, কারণ গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তোমার অ্যান্ট্রাম থাকে। তো তারপরে এই ম্যাচিওর ফলিকলটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে, রাপচার করছে। এই রাপচার করলে পরে কি হবে, সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে আসছে। সেকেন্ডারি উসাইট বেরিয়ে কোথায় যাবে তোমরা জানো, ফ্যালোপিয়ান টিউবে যাবে। ফ্যালোপিয়ান টিউব থেকে আস্তে আস্তে তোমার ইউটেরাসের দিকে এগোবে। তো সেটা এবার একটা অন্য দিকে চলে যাচ্ছি। তো এরপর এই ফলিকলটার ডেস্টিনেশন কি, এরপর এর ফেট কি হয়, এই ফলিকুলার সেলের যখন এই তোমার ফলিকলটা রাপচার করে যখন বেরিয়ে যায়, এইখানে এই একটা ব্লিডিং হয়। এখানে যেহেতু তোমার সরি এখানে ব্লিডিং হয় বলবো না, এটা বেরিয়ে গেল। তো তোমার ইউটেরাসের মধ্যে বেশ কিছুদিন থাকবে, একটা মেল গ্যামেটের জন্য ওয়েট করবে, তারপর আস্তে আস্তে কয়েকদিন পর সেটা আস্তে আস্তে ডিসচার্জ হয়ে বেরিয়ে যাবে। তো যখন ডিসচার্জ হয়ে বেরিয়ে যাচ্ছে তখন ইউটেরাসের ওয়ালটা আস্তে আস্তে ভেঙে বেরিয়ে যাচ্ছে, তো সেখানে ব্লিডিং হয়। এবং এই ফলিকুলার সেলগুলোর মধ্যেও কিন্তু একটা হালকা ব্লিডিং হয়, ওই থিকা এক্সটার্না থিকা ইন্টারনা তোমাদের যেটা দেখালাম। তো ওই সব ক্লটগুলো নিয়ে গ্র্যানুলোসার সেলগুলো আস্তে আস্তে যে গঠনটা তৈরি করে সেটাকে আমরা বলি কর্পাস লিউটিয়াম। তো এই কর্পাস লিউটিয়ামটা অ্যাকচুয়ালি তোমার গ্ল্যান্ডের কাজ করে। কি ধরনের গ্ল্যান্ডের কাজ করে, এই গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি তোমার ইস্ট্রোজেন ক্ষরণ করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনগুলোকে সিক্রিট করতে হেল্প করে। আর এই ম্যাচিওর ফলিকল যখন হচ্ছে, এই ম্যাচিওর ফলিকলটা কি হয় তোমার হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে এফএসএইচ সিক্রিশনের জন্য। তো এফএসএইচ সিক্রিশন হয়, তারপরে রাপচার করে গেল, তারপর আস্তে আস্তে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। মানে এরপরে যখন মেনস্ট্রুয়াল সাইকেল, এইটার পরেই তোমাদের দেখাবো যে ওভারিয়ান সাইকেলের সঙ্গে খুব সিনক্রোনাস ওয়েতে আস্তে আস্তে কিন্তু ফিমেল বডিতে কতগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন খুব সিনক্রোনাস ওয়েতে সিক্রিট করে। এবং এই যে ওভারির মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, একই সঙ্গে ইউটেরাসের ওয়ালটার মধ্যে ইউটেরাসের মধ্যেও বেশ কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস ঘটে। তো এই ওভারির মধ্যে যে চেঞ্জগুলো ঘটছে, একটা প্রাইমারি উসাইট থেকে উগোনিয়া থেকে প্রাইমারি উসাইট, সেখান থেকে সেকেন্ডারি উসাইট, প্রাইমারি ফলিকল থেকে ফাইনালি তোমার গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, এটাকে আমরা ওভারিয়ান সাইকেল বলি। আর ইউটেরাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটাকে আমরা ইউটেরাইন সাইকেল বা মেনস্ট্রুরাল সাইকেল বলে থাকি।
তাহলে আমরা এখানটা একটু দেখে নিই। তাহলে প্রাইমারি উসাইট, তারপরে প্রাইমারি ফলিকল হচ্ছে, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল। এই ছবিগুলো আমি দিয়েছি, এইটা দেখে তোমাদের যেন মাথায় থাকে। সেকেন্ডারি উসাইট হওয়ার আগে অবস্থাটা কি, টার্সিয়ারি ফলিকল যার মধ্যে প্রাইমারি উসাইট আছে। তো তারপরে যখন ডিউরিং পিউবার্টি সেখানে মিওসিসে এন্টার করছে, সেকেন্ডারি ইউসাইট তৈরি হচ্ছে। সেকেন্ডারি ইউসাইট যুক্ত ফলিকলটাকে বলা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। ওকে, গ্রাফিয়ান ফলিকলই যখন ম্যাচিওর এই গ্রাফিয়ান ফলিকল রাপচার করেই যখন ওভিউলটা বেরোয়, সেই ঘটনাটাকে আমরা বলি ওভিউলেশন। এই ঘটনাটাকে আমরা বলে থাকি ওভিউলেশন। ওকে, তাহলে এই গেল আমাদের উজেনেসিস। তো উজেনেসিসের সঙ্গে আমরা স্পারমাটোজেনেসিসের একটা কম্প্যারিজন দেখব। দেখো, মেলদের ক্ষেত্রে গ্যামেট মাদার সেল হচ্ছে স্পারম্যাটোগোনিয়া। সেখানে কতগুলো ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম, 2n নাম্বার। আর এখানে দেখো ফিমেলের মধ্যে গ্যামেট মাদার সেল হচ্ছে উগোনিয়া। দেখো, স্পারম্যাটোগোনিয়ার মধ্যে মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হয়ে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে। ডিফারেন্সিয়েশন মানে তার মধ্যে যে সমস্ত পরিবর্তনগুলো হচ্ছে সেটাকে বলছি। মাইটোসিস হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়ে প্রাইমারি স্পারম্যাটোসাইট তৈরি হচ্ছে। এখানে দেখো উগোনিয়ার মাইটোসিস হচ্ছে, মাইটোসিস ডিফারেন্সিয়েশন হয়ে প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে। তো প্রাইমারি স্পারম্যাটোসাইটও 2n নাম্বার, অর্থাৎ 46টা ক্রোমোজোম আছে। প্রাইমারি উসাইটেও কিন্তু 46টা ক্রোমোজোম আছে। তো এখানেও প্রাইমারি স্পারম্যাটোসাইটই কিন্তু মিওসিসে এন্টার করছে, এখানে প্রাইমারি উসাইট মিওসিসে এন্টার করছে। তো এইখানে দেখো যে ফার্স্ট মিওসিসের পর সেকেন্ডারি উসাইট তৈরি হচ্ছে। এখানে দেখো সিমেট্রিক্যাল ডিভিশন হয়েছে, সেই জন্য একটা প্রাইমারি উসাইট থেকে দুটো সমান মাপের সেকেন্ডারি স্পারম্যাটোসাইট তৈরি হয়েছে, এবং একটা সেকেন্ডারি স্পারম্যাটোসাইট থেকে আবার দুটো করে স্পারম্যাটিড, অর্থাৎ একটা প্রাইমারি স্পারম্যাটোসাইট থেকে 4টে স্পারম্যাটিড, এবং 4টে স্পারম্যাটিড থেকে ফাইনালি আফটার ডিফারেন্সিয়েশন 4টে স্পারম্যাটোজোয়া বা মেল গ্যামেট তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখো প্রাইমারি উসাইট, সেখানে মিওসিস হচ্ছে আসিমেট্রিক্যাল মিওসিস হচ্ছে। মিওসিস 1-এ একটা ছোট সেল বেরিয়ে যায়, সেটাকে আমরা বলছি ফার্স্ট পোলার বডি। আবার মিওসিস 2-তে আবার একটা ছোট সেল বেরিয়ে যাচ্ছে, আসিমেট্রিক্যাল ডিভিশন হচ্ছে, সেকেন্ড পোলার বডি। আর ফাইনালি একটা ওভাম পাচ্ছি। তাহলে একটা প্রাইমারি উসাইট থেকে আমরা একটা ওভাম পাচ্ছি। ওকে, তো মেলদের ক্ষেত্রে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে এই ঘটনাটা ঘটে, আর ফিমেলদের ক্ষেত্রে ওভারির মধ্যে এই ঘটনাটা ঘটে। তো এই স্পারমাটোজেনেসিস আর উজেনেসিস আমরা কম্প্যারিজনটাও দেখে নিলাম। এইবার আমরা চলে যাব মেনস্ট্রুরাল সাইকেলে। তো মেনস্ট্রুরাল সাইকেলে এই ফলিকুলার ডেভেলপমেন্টটার সঙ্গে সঙ্গে ইউটেরাইন ওয়ালের মধ্যে কি চেঞ্জেস হচ্ছে সেটাকে আমরা ইউটেরাইন সাইকেল বলি, এবং তার সঙ্গে মেনস্ট্রুরেশন কথাটা যুক্ত। মেনস্ট্রুরেশনটা কি না, প্রত্যেক মাসে একটা করে ফলিকল ম্যাচিওর যে হয়, যে গ্রাফিয়ান ফলিকল আমরা বলি, সেই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার করে ও ওভিউলেশন হয়। তো সে কিছুদিন ইউটেরাইন ওয়ালের মধ্যে অপেক্ষা করে একটা মেল গ্যামেটের জন্য, তারপর আস্তে আস্তে সেটা রিলিজ করে যায়। তো এইখানে কিন্তু একই সঙ্গে ইউটেরাইন ওয়ালটা সেটা কিন্তু একটা ফার্টিলাইজড এগ নেবার জন্য রেডি হয়। ওকে, দেখো এইখানে ওয়ালের থিকনেসটা, ইউটেরাসের ওয়ালের থিকনেসটাকে দেখানো হয়েছে। প্রাইমারি ফলিকল, দেখো এইখানে যখন প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে তখন এইটা মেনস্ট্রুয়েশনের এখানে দেখো 1 থেকে 28 দিন মোটামুটি গড়ে একটা 1 থেকে 28 দিনের সাইকেল দেখানো হয়। অর্থাৎ একটা এগ ম্যাচিওর যে হচ্ছে প্রত্যেক মাস দেখা যায় একটা মাসে এই ডেভেলপমেন্টটা হয়। এটাকে স্টাডি করে দেখা গেছে যে মোটামুটি অ্যাভারেজে 21 থেকে তোমার 35 দিন, গড়ে 28 দিনে একটা সাইকেল হয়। এটা ফিমেল টু ফিমেল ভ্যারি করে।
তো ডে ওয়ানটাকে আমরা মেনস্ট্রুয়েশনের ডে ওয়ানটাকে মানে এই সাইকেলের ডে ওয়ান ধরি। ওকে, তো এইখানে দেখো আস্তে আস্তে একটা এগ বেরিয়ে যাচ্ছে যখন, তখন ইউটেরাসের যে ওয়ালটা সেটা শেড অফ করছে, বেরিয়ে যাচ্ছে ইউটেরাসের ওয়ালটা, ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যায়। ওখানে দেখো এখানে এই যে এত তোমার আর্টারি আছে, এই আর্টারিগুলো এখানে ওপেন হয়ে যাচ্ছে, তার ফলে একটা ব্লিডিং হয়। তো আস্তে আস্তে দেখো ডে ওয়ান ডে টু মোটামুটি 5 দিন মতো এরকম থাকে, আর একই সঙ্গে একটা করে ফলিকল আস্তে 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 ম্যাচিওর হচ্ছে। তো একটা এই যে ফলিকলটা এখানে তৈরি হচ্ছে, সে গিয়ে যে এখানেই ম্যাচিওর হবে নাও হতে পারে, হতে পারে আরও 2-3টে সাইকেল পরে, অনেকগুলো সাইকেল পরে ম্যাচিওর হচ্ছে। কারণ প্রাইমারি ওসাইট তো অলরেডি তৈরি হয়ে থাকে, জন্মের আগে থেকেই তৈরি হয়ে থাকে। প্রত্যেক মাসে কি হয়, একটা করে ফলিকল ম্যাচিওর হয়। এই নয় যে একটা মাস আগেই সে এই প্রাইমারি ওসাইট প্রাইমারি ফলিকল ছিল, সেই এক মাসে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়েছে, সেটা কিন্তু নয়। একটা করে গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। ওকে, তো সেই সময় কি হয় দেখো, একই সঙ্গে হরমোনাল লেভেলে কি চেঞ্জেস হয়। তো ডে ওয়ানে এখানে দেখো FSH LH সিক্রিশন হচ্ছে আস্তে আস্তে। যখন ওভিউলেশন হচ্ছে তখন FSH আর LH এর একটা পিক হচ্ছে, তারপর আস্তে আস্তে ডে 17-18 15-এর পর থেকেই মোটামুটি কমতে শুরু করছে আস্তে আস্তে। তো ওভিউলেশন হয়ে যাবার পর এই গ্র্যানুলোসা সেলগুলো এখানে কি তৈরি করছে, কর্পাস লিউটিয়াম তৈরি করছে। এই সময় দেখো এখানে যখন LH এর পিক হয়েছে, একই সঙ্গে এই গ্রাফিয়ান ফলিকলটা অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে, ইস্ট্রোজেন ক্ষরণ করে। তো এই লিউটিয়ামটা, কর্পাস লিউটিয়ামটা, এরাও কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ করে। এই এরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরণটা এখান থেকে পরবর্তী পর্যায়ে ক্যারি করে। কিন্তু আস্তে আস্তে দেখো ইস্ট্রোজেনের মাত্রাটা আস্তে আস্তে কমতে থাকছে। কিন্তু যদি ওভিউলেশনের পর সেই এগটা ফার্টিলাইজড হয়, অর্থাৎ প্রেগনেন্সি আসে, তখন কিন্তু এই প্রোজেস্টেরন লেভেলটা আর কমবে না, আস্তে আস্তে ক্যারি ফরওয়ার্ড হবে এবং কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ ক্রমশ বাড়তেই থাকবে। তো এইটাকে এই এদের এই লেভেলটাকে মেনটেন করার জন্য কে স্টিমুলেট করে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন বলে আর একটা হরমোন এখানে কাজ করে। তো আস্তে আস্তে দেখো এখানে ইউটেরাইন ওয়ালটাও আস্তে আস্তে ঠিক হচ্ছে, মোটা হচ্ছে। আবার যখন একটা সাইকেল কমপ্লিট হবে, নিয়ে ফার্স্ট ডে অফ তোমার মেনস্ট্রুয়েশন সাইকেল, অ্যাকচুয়ালি এই ওয়ালটা সেট অফ করে বলেই পিরিয়ডটা হয়। এখানে ওয়ালটা সেট অফ করে যখন, তখন উইথ ব্লাড সিক্রিশন একটা করে ম্যাচিওর ওভাম বেরিয়ে যায়। ওকে, এটাকেই আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বলি। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তোমরা একটু টেক্সট বইটা ফলো করো, তার সঙ্গে ক্লাসটাও দেখো। থ্যাংক ইউ।